হাই ফ্রেন্ডস, আজকে বানাচ্ছি ওলের সবজি। ওলগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে মশলার সঙ্গে ভাজছি ওলটাকে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে জল দিয়ে দেবো। মশলাটা দেখো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। আমরা অন্য সময় ওলটা টক করি তেঁতুল দিয়ে, আজকে কিন্তু সবজি বানালাম। কারণ তোমাদের দাদা ভাইয়ের পছন্দ। এই কসুরি মেথি একটু হাতে করে চটকে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। দেখো এবার ওলের কারিটা হয়ে গেছে। এবার বানাবো পেঁয়াজ শাক পোস্ত। পেঁয়াজ শাকগুলো একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ শাকগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দেখো কত জল বেরিয়েছে, আলাদা করে কোনো জল দিইনি। ওই পেঁয়াজ শাকের মধ্যে যে জলটা সেটাই বেরিয়েছে। শীতকালে পেঁয়াজ শাক পোস্ত খুবই ভালো লাগে খেতে, বা সর্ষে দিয়েও খাওয়া যায়, তবে আজকে আমি পোস্ত নিয়েছি। দেখো পেঁয়াজ শাকের পোস্তটা হয়ে গেছে। এবার কুমড়োর সবজি, কুমড়ো আলুর সবজি। এটা লুচি সঙ্গে খাওয়া হবে বলে বানিয়েছি, কারণ আজকে আমার শাশুড়ি মার তো একাদশী, তাই এটা বানালাম। আর একটু বেগুন ভেজেছি, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো কুমড়োর জলটা প্রায় মরে গেছে। আমার গলাতে প্রচণ্ড ব্যথা আর সর্দি কাশিও হয়েছে, তাই গলাটা একটু খারাপ লাগছে, শুনতেও হয়তো তোমাদের খারাপ লাগছে। এটা আসলে আমার শাশুড়ি মা একাদশী আজকে তো নিরামিষ মানে এটা বানিয়েছি। এবার আমি আমাদের জন্য বানালাম একটু চিকেন চাপ বানালাম। চিকেন চাপটা দেখালাম না, কেননা আগের থেকে ম্যারিনেট করা ছিল, জাস্ট তেলের মধ্যে দিয়ে এটা ড্রাই করে নিলাম। সিমে করে করে এটা বানালাম। দেখো কেমন হয়েছে। এই চিকেন চাপটা রুটি ভাত সবের সঙ্গেই খাওয়া যায়। ওকে বাই, বাস এইটুকুই। থ্যাংক ইউ ফ্রেন্ড।